এখন আপনি যার সম্পর্কে গীবতটা করলেন, মনে করেন সে মারা গিয়েছে, এখন সে দুনিয়াবি হায়াতে বেঁচে নাই, আপনি তার কাছ থেকে কিভাবে মাপ নেবেন? আপনি তার কাছ থেকে কিভাবে মাপ নেবেন? দেখেন, যখন আপনি মারা যাবেন, আপনি যখন আপনার আমলনামা দিয়ে জান্নাতে যেতে চাইবেন, তখন জান্নাতের গেটে যাওয়ার আগেই ওই যার সম্পর্কে আপনি গীবত করেছিলেন দুনিয়ার জমিনে, সে আপনাকে পিছন থেকে ডাক দিয়ে দাঁড় করাবে, বলবে দাঁড়াও, কোথায় যাও? বলবে আমি জান্নাতে যাই। বলবে তুমি যে জান্নাতে যাও, দুনিয়াতে থাকা অবস্থায় তুমি তো আমার হক নষ্ট করেছিলে, তুমি তো আমার সমালোচনা করে মানুষের কাছে, আমার পরনিন্দা করে মানুষের কাছে কান বাড়ি করেছিলে, তুমি এখন আমার কাছ থেকে ক্ষমা না নিয়ে কিভাবে জান্নাতে যাও? যখন সে এই কথা বলবে, তখন ওই যে বান্দাটা জান্নাতে যেতে চাইবে, সেই বান্দাটা তৎক্ষণাৎ এখানে দাঁড়িয়ে যাবে এবং যার সম্পর্কে পরনিন্দা করেছিল, যার সম্পর্কে গীবত করেছিল, সে বলবে আমি আজকে আমার আমলনামা কম থাকার কারণে, আমার আমলনামা আজকে হালকা থাকার কারণে আমি জান্নাতে যেতে পারতেছি না। তুমি তো দুনিয়াতে আমার গীবত করে আমার হক নষ্ট করেছো, আমার পরনিন্দা করে আমার হক নষ্ট করেছো। আমি তো তুমি তো আমার কাছ থেকে ক্ষমা নিতে হবে। এখন ক্ষমা নেওয়ার পরিবর্তে তুমি যদি ক্ষমা নিতে চাও, তাহলে তোমার আমলনামা থেকে আমাকে কিছু আমলনামা দিয়ে দাও, যে আমলনামার মাধ্যমে আমি জান্নাতে চলে যাব। তখন ওই যে বান্দা জান্নাতে যেতে চাইছিল, সে যে গীবত করেছিল, যার গীবত করেছিল, তার আমলনামা থেকে যখন কিছু সওয়াব দিয়ে দিবে, কিছু পুণ্য দিয়ে দিবে, তখন যে সে জান্নাতে যে যাইতে চাইছিল, তখন তার জান্নাতে যাওয়ার যে আমল, সেটা হালকা হয়ে যাবে। আর যার গীবত করেছিল, সে তার আমলনামা থেকে যখন আমলনামা নিয়ে যাবে, তখন তার আমলনামাটা ভারী হয়ে যাবে এবং সে জান্নাতে চলে যাবে। এরকম ভাবে করতে করতে কথার হক নষ্ট করেছিল, বান্দার হক নষ্ট করেছিল, এইভাবে যত জনের হক সে নষ্ট করেছিল, তার আমলনামা থেকে একটু একটু করে দিতে দিতে, একটু একটু করে দিতে দিতে, তখন তার আমলনামা শূন্য হয়ে যাবে, তার আমলনামা হালকা হয়ে যাবে। ওই জান্নাতে যাওয়াওয়ালা ব্যক্তিটা আর জান্নাতে যেতে পারবে না। তার আমলনামায় দেখবে পরিশেষে আর কিছুই নাই। মানুষকে যে সে ঠকাইছিল, কথার হক নষ্ট করছিল, সবাইকে তার আমলনামা থেকে একটু একটু করে দিতে দিতে, একটু একটু করে দিতে দিতে, পরিশেষে তার আমলনামাটাই হালকা হয়ে যাবে, সে আর জান্নাতে যেতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? তাহলে কঠিন একটা বিষয়। এই জন্য অন্যের সমালোচনা, পরনিন্দা গুলো আমরা ছেড়ে দেই, নিজেকে আমরা হেফাজত করি, দুনিয়াবী জীবন, পরকালীন জীবন সুন্দর করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অন্যের সমালোচনা করা থেকে, অন্যের গীবত করা থেকে আমাদের সকলকে হেফাজত করুন।